ইমাজ কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজ নিয়ে হাজির হলাম একটা ভর্তা রেসিপি, যেটা খুবই বানানো সহজ। আর এই ভর্তাটা হলে সবাই আঙ্গুল চিড়ে ফুটে খাবে, এমন দারুণ লোভনীয় এই ভর্তার রেসিপিটা করে না এমন মানুষ খুব কমই আছে। আর শীতের এই সিজনে প্রচুর পাকা টমেটো পাওয়া যায়। আর এই পুরো শীতের সিজন জুড়েই যতদিনই আমার বাসায় টমেটো থাকে, আমি প্রায়ই এই ভর্তাটি তৈরি করে থাকি। ভর্তা তৈরির জন্য আমি এখানে একটি পাত্রে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর 4টা টমেটো আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এবং আমি 5 থেকে 6টা রসুন আস্ত মাঝখান থেকে একটু চিড়ে আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেওয়ার 2-3 মিনিট পরে আমি এটা উল্টে দিচ্ছি। এভাবে একটু পর পর উল্টে দিতে হবে, নাইলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে চুলার আঁচটা একেবারেই কিন্তু আমি লোতে রেখে ঢাকা দিয়ে দিয়েছি। এতে করে টমেটোটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। আর টমেটো যেহেতু নরম, তাই এটা সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগবে না। ফিরে এলাম আরও 3 মিনিট পরে। এভাবে লো আঁচে রেখে উল্টোপাল্টা করে আমি টমেটোটা সিদ্ধ করে নিব। আমার টমেটোটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সমস্ত রসুন আর টমেটোগুলো প্যান থেকে তুলে নিব। খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। এভাবে অল্প আঁচে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। এবার একই পাত্রে আমি শুকনা মরিচ দিয়ে ভেজে নিব। ভর্তাটা কিন্তু শুকনা মরিচ দিয়ে ভাজলে খুব বেশি টেস্ট হবে। আমি 4টা দিয়েছি, যে যার স্বাদ মতো এখানে শুকনা মরিচটা দিয়ে নেবেন। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ, অর্থাৎ যে পরিমাণে লবণটা লাগবে সেটা বুঝে আমি শুকনা মরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মরিচটাও খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটার সাথে খুব ভালোভাবে মেখে নেব। এভাবে সময় নিয়ে একটু মাখতে হবে। সমস্ত কিছু উপকরণ একসাথে মাখা যাবে না, এভাবে এক একটা উপকরণ নিব। আর রসুনটা কিন্তু খুব ভালোভাবে কুকড হয়ে গেছে, এর সাথে রসুনটা আমি মেখে নিয়েছি। এবার টমেটোর উপরে যে পাতলা খোসাটা আছে সেটা কিন্তু হাতের সাহায্যে তুলে নিতে হবে, তাহলে টমেটো ভর্তাটা বেশি স্মুথ হবে। তো খোসা উঠিয়ে নিয়ে আমি ভর্তার সাথে টমেটো ভর্তাটা করে নিচ্ছি। আর সমস্ত কিছু এভাবে দিব, আর আস্তে আস্তে করে কিন্তু মেখে নিতে হবে। এই ভর্তাটা এতটাই লোভনীয় হয়, তো বাসায় সবাই তৈরি করে দেখবেন, আর সবারই খুব ভালো লাগবে। এবার আমি ফ্রোজেন কিছু আমার ধনিয়া পাতা ছিল, সেটা দিয়ে মেখে নিচ্ছি। আপনারা অবশ্যই ফ্রেশ ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। ভর্তাটা মেখে নেওয়ার পরে ঠিক উপরে আমি দিয়ে দিব কাঁচা সরিষার তেল। আমি আগে যেহেতু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, তারপরে এইভাবে একটু উপরে যদি সরিষার তেল দেওয়া হয়, দিয়ে আলতো হাতে এভাবে চামচ দিয়ে আমি খুব ভালোভাবে ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটার স্বাদটা আরও দ্বিগুণ করে তুলবে এই সরিষার তেলটা ওপরে ছড়িয়ে দেওয়ার কারণে। আর সবাই চেষ্টা করবেন যে মরিচটা শুকনায় দিতে, আর কাঁচা পেঁয়াজটা এভাবে দিলে বেশি স্বাদটা আসে। কাঁচা পেঁয়াজটা যদি না দিয়ে আপনারা ভেজে দেন তাহলে কিন্তু টেস্টটা এত ভালো আসবে না। আশা করি রেসিপিটা ভালো লেগেছে, আর রেসিপিটা ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।